আমাদের ক্লাস শুরু হয়েছে মাত্র 1 মাস হলো। এই সময়ের মধ্যে এখানে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আজ থেকে 6 দিন আগে এই সেই ডাক্তার রাকিবুল হাসান যিনি প্রাণ দিয়েছে। দর্শক, আমি মোবাইলের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, যিনি নিজে একজন ডাক্তার, গ্রাম্য পল্লী চিকিৎসক। এই হসপিটালেই একজন রুগীকে দেখতে এসে তিনি কিন্তু আসলে প্রাণ দেয়। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে ব্যস্ততম যে জায়গা ঢাকা রংপুর মহাসড়কে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই জায়গার চিত্র একটু আমি দেখানোর চেষ্টা করছি। এইখানে আসলে এখানে যারা রাস্তা পারাপার করছে প্রতিনিয়ত তারা কিন্তু আসলে মৃত্যু ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে। এবং এই হসপিটালটি আসলে এখানে প্রায় 1200 সিট রয়েছে এবং এখানে প্রতিদিন কর্তৃপক্ষ যেমনটা সাধারণ যাত্রী থেকে শুরু করে পথচারী এবং হসপিটালে যারা চিকিৎসা নিতে আসছে তাদের পারাপারের ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু এইটা আসলে স্থানীয়রা যারা বলছে, এখানে যারা চলাচল করছে তারা বলছে কিন্তু এইটা আসলেই অপ্রতুল। তবে সবাই দৃষ্টি আকর্ষণ করছে সরকারের। তবে রাকিবুলের মৃত্যুর পরে কিন্তু প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর তারা আসলে নড়ে চড়ে বসেছে। আমি এই হসপিটালের যিনি ফাউন্ডেশনের চিফ ইঞ্জিনিয়ার আছে তার সঙ্গে কথা বলেছি। তিনি জানেন বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে এখানে কিন্তু একটা ফুট ওভার ব্রিজের ব্যবস্থা রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ বা সাসেক এখানে দেওয়ার কথা ছিল। এ বিষয় নিয়ে আমি পিডি সাথে কথা বলেছি, রোডস অ্যান্ড হাইওয়ে সাসেকের পিডি অলিউর রহমানের সাথে কথা বলেছি। তিনি ভালো খবর দিয়েছে। তিনি বলেছে আসলে এখানে 1 সপ্তাহের মধ্যেই, সামনে 1 সপ্তাহের মধ্যে বলেছে প্রসেস চলছে এবং টেন্ডার হবে, এরপর এখানে একটা ফুট ওভার ব্রিজ হবে। তবে আসলে এইখানে এই যে একটা উদাসীনতা, স্থানীয় লোকজন বলছে, পথচারী বলছে, উদাসীনতার কারণেই কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান যেখানে নিম্ন আয়ের মানুষ চিকিৎসা নেয় এবং এখানে একটা নার্সিং ইনস্টিটিউট আছে, মেডিকেল কলেজ আছে, পূর্ণ ইউনিভার্সিটি আছে এবং এই সংযোগের পূর্ব এবং পশ্চিম পাশের যারা সাধারণ এলাকাবাসী বসবাস করে তারাও এই রাস্তা দিয়ে চলাচল করে। তো আমি আসলে এখানে আসার পর সরজমিনে যেমন দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি, এভাবেই কিন্তু আসলে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা এই লাল ফ্ল্যাগ দিয়ে তারা পথচারী এখানকার যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রী তাদের পারাপার করছে। তবে স্থানীয় লোকজন, এখানে শিক্ষার্থী, তারা কিন্তু বেশ ক্ষোভ জানিয়েছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে আসলে এখানে ফুট ওভার ব্রিজটার কতটা প্রয়োজন এবং এখনো যে হয়নি, এর জন্য মানুষের প্রাণ দিতে হলো। এই বিষয়ে আসলে আপনারা কি বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের মোহনা টিভির উপস্থাপক ভাইকে। তার কারণ এখানে আমি অত্যন্ত মর্মাহিত যে এত বড় জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভারব্রিজ কেন নয় আমার বুঝে আসে না। তার কারণ এখানে গত 13ই জুন ডিউটি শেষ করে রাত 8:30টার দিকে যখন একজন নার্স এখানকার স্টাফ পার হচ্ছিল, ইন দ্য মিন টাইম সেই সময় তিনি পথে পিষ্ট হয়ে তিনি এখানে হসপিটালে নিয়ে যেতে মারা যায়। এটা একটা ঘটনা 13ই জুন এই মাসের। পাশাপাশি 15 তারিখে একজন স্পটেই মারা যায়। এর জন্য আসলে জানি না এই গরিবদের কোনো প্রতিকার হবে কিনা। আমি কর্তৃপক্ষকে জানাতে চাই যে এটা যত দ্রুত সম্ভব এখানে একটা ওভারব্রিজ নির্মাণ করে মানুষের যানবাহন নিরাপত্তার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। সর্বোপরি বিশেষ করে একটা ইনফরমেশন দিতে চাই, এই টিএমএসএস ক্যান্সার সেন্টার এবং হসপিটালে একদম 500 নার্স এখানে ডিউটি করে, অন ডিউটি, শিফটিং ডিউটি। সুতরাং তাদের নিরাপত্তা দরকার, তারা সীমিত আয়ের মানুষ। যেমনটা আসলে যুক্ত বলছেন, আমরা কথা বলতে চাই, আমরা যারা এখানে শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলতে চাই। এই যে ফুট ওভার ব্রিজ ছাড়া আপনাদের চলাচল করছেন, আপনাদের কি এটা একটু বলবেন যে এটা আপনাদের সমস্যা হচ্ছে না? সমস্যা তো হচ্ছেই, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটার কারণে ভয় থাকে। এটাও আগেও তো ছিল, তখন তো এরকম সমস্যা হয়নি। এখন আগে তো আমরা ছিলাম না, আমাদের ক্লাস শুরু হয়েছে মাত্র 1 মাস হলো। এই সময়ের মধ্যে এখানে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে একটু আসলে যেমনটা এই শিক্ষার্থী বলছিলেন যে ফুট ওভার ব্রিজের যে গুরুত্ব, যে এখানে কিন্তু সে কিছুদিন হলেই 1 মাস হলো ভর্তি হয়েছে, এর মধ্যেই 3টে আসলে দুর্ঘটনা ঘটেছে এই চত্বরের মধ্যেই। তবে আজকে উত্তর অঞ্চলের আমরা বলে থাকি, আমরা যেমনটা জেনেছি যে শহীদ জিয়াউর মেডিকেল কলেজের পরেই কিন্তু টিএমএসএস মানুষকে নিম্ন বৃত্ত এবং সর্বস্তরের মানুষের কম খরচে
চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। তবে এই রাস্তা পারাপার এবং মহাসড়কে ফুটওভার ব্রিজ না থাকার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী এবং এলাকায় যারা বসবাস করছে সবাই কিন্তু আজকে আস্থাহীনতায় ভুগছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের প্রতিশ্রুতির পরেও তারা আসলে বলছে যতক্ষণ পর্যন্ত এই কার্যক্রম উদ্বোধন না হবে, দৃশ্যত না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আস্থার জায়গা তারা আসলে এইটাকে নিতে পারছে না, এমনটি কিন্তু তারা বলছে। তো এই ছিল আমার কাছে টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামন থেকে ঢাকা রংপুর মহাসড়কের ওপর ফুট ওভার ব্রিজের সর্বশেষ আপডেট। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া ব্যুরো।